আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষ মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গিয়েছেন, কিন্তু ওনাকে খাটে শোয়ানো হচ্ছে কেন? উনি কি মারা গিয়েছেন নাকি ঘুমিয়ে আছেন বুঝতে পারছি না। ওনারা কি কোন ধর্মের মানুষ যে কবর খুঁড়ে তার মাটির নিচে মানে খাট বিছিয়ে এত সুন্দর করে কবর দেওয়া হচ্ছে কেন? উনি তো মারা গিয়েছেন, উনি তো আর কখনো বেঁচে ফিরবে না। অনেক দর্শক আছে এখানে, অনেকে দেখছে। মানে উনি কোন ধর্মের মানুষ সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি এটা দেখে না, মানে কী বলবো, ভাষা নেই। এখানে খাট বিছানা আছে, তার সাথে বালিশ, মানে কি হচ্ছে এগুলো? আমরা যে মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দেখেন আপনারা সবাই, আলনাও আছে, কাপড় রাখাও আছে, তাও আল্লাহ, এটা কি হচ্ছে? এটা কি তামাশা নাকি কোনো শুটিং? এনে কোনো শুটিং হচ্ছে, অভিনয় হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আপনারা কমেন্ট করে জানান যে এখানে কী হচ্ছে। এখানে খাট দেওয়া হয়েছে, তারপর আলনাও দেওয়া হয়েছে। মানে ওনাকে কবর দিচ্ছে নাকি ওনাকে তাহলে ওনাকে মাটি দেওয়ার থেকে তো রুমে রাখাই তো ভালো হতো। রাজপ্রাসাদের মতো বানিয়ে তো রাখা হতো, তাই ভালো হতো, তার চেয়ে ভালো হতো। ও মা, আবার টেবিলও দিচ্ছে। ও মা, আবার কম্বলও দিচ্ছে। আচ্ছা ভাইয়ারা, উনি মারা গিয়েছেন, উনি কখনো ফিরবে না, উনি না দেশে চলে গেছেন। এই কান্নার কোনো মানে না, কারণ উনি যে মারা গিয়েছেন, ওনার যে ধর্মের মানুষ, জানি না, বুঝতে পারছি না কোন ধর্মের মানুষ। আপনারা বলেন এটা কোন ধর্মের মানুষ হতে পারে, সেটা আমি জানি না। এটা কেমন ধরনের মৃতদেহ, মানে করা, আমি বুঝতে পারছি না। এখানে আমার বসার জন্য টিও দিতেছে, মানে আপনারা দেখেন, সবাই আপনারা দেখেন, দেখতেই বুঝতে পারবেন। এখানে গ্লাসও রাখা হচ্ছে, টেবিলও রাখা হয়েছে। ওখানে জগও রাখছে, যাতে উনি ঘুম থেকে, মানে উনি যখন উঠবেন, উনি পানি পিপাসা লাগলে উঠে পানি খাবেন, এর জন্য রাখা হচ্ছে। ওনার আত্মারা যদি পানি খায়, সেই জন্য ওনার জন্য একটা ব্যাগও আছে। উনি উঠবেন, ব্যাগে যদি ফোন থাকে, টর্চ লাইট লাগে, জ্বলাবেন। আবার কম্বলও দিচ্ছে, তাও সাধারণ কম্বল নয়। কেন হচ্ছে এগুলো আমি বুঝতে, মনে হচ্ছে এটা অনেক শুটিং, মানে মনে হচ্ছে ওনার নিচে ঘর বানাচ্ছে। ওনার যে মারা গিয়েছে, উনি মানে কারো বিবেক কি নেই? আমরা যে মুসলিম, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমরা যে মুসলিম হয়েছি, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। অন্য ধর্মের যদি হতাম, আল্লাহ না করুক, এরকম মৃত যাতে কারো না হয়, এরকম মৃত, মানে অন্য ধর্ম যাতে কবর এরকম না দেওয়া হয়। আমরা মুসলিম হয়েছে, আলহামদুলিল্লাহ। হিন্দু হলে দেহটাকে পুড়িয়ে দেয়, বৌদ্ধ হলে অনেকে নাকি পুঁতে দেয়, খ্রিস্টান হলে কাঠের উপরে ঝুলি, মানে মানে মোমের মতো রাখে, মশারিও দিতেছে। হায় আল্লাহ, কি বলবো আমি বুঝতে পারছি না, আমি কি বলবো। এখানে মুশিরও দিতেছে, যাতে মশা যাতে কামড় না দেয়। উনি মারা গেছেন, ওনাকে তো পোকামাকড় তো ধরবেই, ওনাকে তো পোকামাকড় খাবেই। উনি যা জীবনে যা করেছেন তার শাস্তি পাবেই। আল্লাহ না করুক তার পাপ, মানে জীবনে জানা অজানা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, যেই ধর্মের হোক না কেন, এটাই চাই। যেহেতু উনি মানুষের থেকে তো যদি করতেই হবে, তাই না? মানে কি এগুলো করে কি দরকার?
এগুলো একবারে কি ইম্পর্টেন্ট? ওনাকে আবেগ বেগ বুঝতে পারছেন না যে উনি মারা গিয়েছেন। ওনাকে মাটিতে সুন্দর মতো করে অন্তত মাটির মতো না করতে হবে, কিন্তু এভাবে মুসুরি টেঙে বিছানা দিয়ে বাম আসবাবপত্র দিয়ে উনি কি ঘুমাতে উঠবেন? কি উনি মারা গিয়েছেন, ওটা উঠবেন ওখানে, কাপড় পরবেন, খাবেন, তারপরে করবেন, মানে বুঝতে পারছি না এখানে কি আসলে মনে হচ্ছে শুটিং হচ্ছে। আবার উনি যেই এতে থাকুন না ওনার দেহ পচে যাবে, নোংরা হয়ে যাবে, ওনার শরীর আস্তে আস্তে খসে পড়বে, ওনার দেহ পোকা ধরবে। মাটির যে পোকা থাকুক না কেন, মৃত্যু দেহ পোকা খাবেই। এত কিছু করতেছে যে কিচ্ছু হবে না। শুনেছিলাম যে আগের যুগে যে ফেরাউনরা ছিল, তাদের মমের মতো তৈরি বানিয়ে তাদেরকে তাদের ভিতরে মামি বানিয়ে তাদের গয়নাগাটি, তারপর মোহর, যেটা মোহর বলে তো মানে বলে আগের যুগের, সেগুলো রাখা হতো। কিন্তু এখানে তো ফেরাউনের তো ওগুলো রাখতো, কিন্তু ওরা তো বিছনা খাট মাট এগুলো কিছুই রাখতো না। ওখানে রাখতো, ঠিক আছে মানছি, ওখানে রাখতো। দেখেন মুসলমানরা যেভাবে মাটি দেয় ওরকমই হচ্ছে, কিন্তু এটা চার কোণার মতে ঘরের মতো বানিয়েছে, কিন্তু এগুলা করা ঠিক? আল্লাহ না করো আল্লাহ। জানি না এটা কোন ধর্মের মানুষ, আমার জানতে ইচ্ছা করছে উনি কোন ধর্মের মানুষ। ওনারা মানে ওনারা কোন ধরনের মানুষ? আমি হাসবো নাকি কান্না করবো, নাকি আমি আস্তাগফিরুল্লাহ বলবো, নাকি নাউজুবিল্লাহ বলবো, নাকি আলহামদুলিল্লাহ বলবো? আমি না কিছু বুঝতে পারছি না। এখানে মানে ওরকমভাবে কাঠ বিছানো হচ্ছে, উপরে উপর মাটিও হয়তো দিবে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ওগুলোর ভিতরে যে রাখা হলো, ওগুলো তো নষ্ট হয়ে যাবে, ওগুলো তো ময়লা পড়বে, দরকারটা ছিল কি? এটা কোন ধরনের সংস্কৃতি যে মৃতদেহের সাথে এগুলো রাখা হয়? এখনও যুগে মনে হচ্ছে কি জানেন, যে ফেরাউন যা করতো, ফেরাউনরা যা করতো তার তো অন্তত ভালো ছিল, কারণ তারা এরকমভাবে করে নাই। কিন্তু তাদের হয়তো মানে তাদের ধর্মটাকে, মানে তাদের ফেরাউনদের যে সংস্কৃতিগুলা ধরে রাখার জন্য হয়তো ওনারা এগুলো করছেন, কিন্তু এগুলো করা ঠিক না। এই বর্তমান যুগে এখন এগুলো কেউ করে না, বর্তমান যুগে এগুলো কেউ করে না। আসে এখানে সাদা কাপড় বিছিয়ে দিয়েছে, তার এখন মনে হচ্ছে মাটি দিবে উপরে, মাটি দিয়ে করে ঢেকে দেবে। মাটি যেহেতু মাটি দিল, কাঠি দিল, ভিতরে যে এত সুন্দর করে মানে এত সুন্দর করে সাজানোটা দরকারটাই ছিল কি? ওনারা ভাবে কি ওনারা মানুষ মারা গেলে ওনাদের আত্মা ওখানে হয়তোই করবে এই জন্য। কিন্তু ভিতরে একটা সিসি ক্যামেরা রাখলে ভালো হতো, কারণ কি জানেন, ভিতরে একটা সিসি ক্যামেরা রাখলে আমি দেখতাম যে উনি হয়তো ঘুমাতে উনি হয়তো উঠবেন, পানি খাবেন, ড্রেস চেঞ্জ করবেন। আমি দেখতাম যদি ভিতরে একটা সিসি ক্যামেরা রাখা হতো ভালো হতো। আপনাদের মতামতটা জানাবেন, কমেন্টে বলবেন। দেখেন মাটি দিয়ে এখন ঢেকে দেওয়া হচ্ছে, মাটি দিয়ে একই তো হলো, একটু ডিফারেন্স। ভিতরে এত কিছু সুন্দর করে সাজানো হয়েছে, এটা একটু ডিফারেন্স। মনে হচ্ছে পাহাড়ের মতো বানিয়েছে, এটা মনে হচ্ছে পাহাড়, মানে পাহাড়, এটা একটা কবর নয়, পাহাড় মনে হচ্ছে আমার কাছে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, এটা আবার কি দিচ্ছে? ও, এটা কেন দিচ্ছে? এটা কি পার্ক হবে নাকি? না না না, সরি। আমরা তো শুনেছিলাম কবরে তো খেজুরের পাতা দেওয়া হতো, কিন্তু এখানে তো একদম মনে হচ্ছে যে ঘর বানিয়ে দিয়েছে উপরে সহকারে, মানে মানে কি করবো তাহলে উপরে ঘর, তাহলে এগুলো না করে মাটির ভিতর না রেখে তাহলে তো একটা সুন্দর রাজপ্রাসাদ করে দিলে তো ভালো হতো, তাই না? এগুলো কি ঠিক? হ্যাঁ, মানুষ মৃত্যু
মৃত্যুটাকে বোঝে না ওনারা, কিন্তু পরকালে যে জীবনে যা কর্ম করেছে তার শাস্তি তো পেতেই হবে। যা জীবনে ভালো করে করেছে আল্লাহ তাকে মাফ করে দিক, সেটা আমরাও চাই, আপনারা দোয়া করেন। আল্লাহ হাফেজ, তো এটুকু রাখছি আর দেখাচ্ছি না। আপনারা ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন ভালো লাগলে। আর আপনারা কমেন্টে বলেন যে এই কাজগুলোকে ঠিক হয়েছে নাকি হয়নি, আর কোন ধর্মের সেটা আমাকে বলুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত নামাজ পড়বেন।